সঙ্গম নিউজে আপনাদের স্বাগত। আমি নন্দিনী রয়েছি আপনাদের সঙ্গে। আমার একটি সম্প্রচার অর্থাৎ আমার চ্যানেলে একটি অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে যার নাম স্পর্শে অবসর। এক নারী, এক মা, এক গৃহবধূ তার জীবনের প্রতিটি মুহূর্তে যে সংগ্রাম, যে লড়াই সে করেছে, তার চরম পরিণতি পেয়েছিল। যার হাত ধরে সে অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, সেই হাত কোন সময় যেন আলগা হয়ে যায়। তার শিশুটিও মারা যায় এবং তার স্বামীও আত্মহত্যা করেন। সেই জায়গা থেকে, সেই অন্ধকার জগৎ থেকে সে কি করে নিজেকে আবার ঘুরে দাঁড়িয়েছিল এবং কিভাবে সে সফলতার সাথে সমাজকে উত্তর দিয়েছিল এবং নিজে এগিয়ে গেছেন, সেই কাহিনী কিন্তু গল্পাকারে আপনাদের সামনে তুলে ধরেছি। আজ এটুকুই বলতে এসেছি, শুধু নারী না, পুরুষেরাও কিন্তু অনেক ক্ষেত্রে জীবনের কঠিন সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে সাকসেসফুল করে তুলেছে বা এগিয়ে চলেছে সাকসেসের দিকে। যেমন আমি একজন শিক্ষকের কথা বলতে পারি, যিনি 37-এর শিক্ষক বলে ক্রমাগত ট্রোলড হয়েছিলেন। প্রথম যে সময়ে স্কুলে প্রধান শিক্ষক হয়ে এলাম, স্বাভাবিকভাবেই মাত্র 37 জনের হেডমাস্টার। এটা একটা কেমন যেন ব্যাপার। মানে অনেক জায়গা থেকে নিমন্ত্রণ করে, বহু জায়গাতেই করে না, কারণ 37 জনের হেডমাস্টার, 37 জনের স্কুলের আবার কী নিমন্ত্রণ। ন্যাচারালি তখন মনে মনে একটু কষ্ট পেতাম, কিন্তু আমি আবারও মনকে বুঝিয়েছি এ কষ্ট নয়, এখান থেকে একদিন উত্থান করতেই হবে। সেই বিদ্রূপকেই তিনি কঠিন হাতিয়ার হিসেবে ধরে নিয়ে সমাজের সামনে তার স্কুলকে তুলে ধরেছেন, নিজেকে তুলে ধরেছেন। যে স্কুল কোনোদিনই পরিচিতি ছিল না, যে স্কুলকে কেউ চিনতই না, সেই স্কুল কিন্তু আজ অশোকনগরের বুকে 1 নম্বর। আমি আসব তার কাহিনী নিয়ে এবারে। আপনারা আপনাদের সংগ্রাম, আপনাদের সফলতার দৃষ্টান্ত যদি সবার সামনে তুলে ধরতে চান, তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনারা নিচে যাওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা সঙ্গম নিউজের যে ফেসবুক পেজ আছে সেই পেজেও আপনারা যোগাযোগ করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, আমরা সবাই ভালো থাকব। সঙ্গম নিউজ, মন্ত্রে নয়, বিশ্বাস কণ্ঠে ও কলমে।